মৌতরে ডরাইতে লাগবো। কি করা লাগবো? আমরা মৌতরে ডরাইতে লাগবো। মৌতরে আমরা ডরাইনি সাবকর। মানুষ বেমার ভরে, মুসিবত ভরে, সমস্যার যখন মানুষ পড়ে যায় তখন মানুষে জমিনও খান্দে, মানুষে মরণে ডরায়। কারণ হইল আমি যে বেমার হচ্ছি হয়তো আমি দুনিয়া তনে বিদায় নিব। ভাই আইজ আল্লাহ আমরা রে সহি সালামতে রাখছেন। আল্লাহ দুইটা হাত নিয়ামত আমরা রে দান করছেন, দুইটা ভাও নিয়ামত, দুইটা চক্ষু নিয়ামত, খান নিয়ামত, নাক নিয়ামত দিছেন। একটা নিয়ামত যদি ব্যতিক্রমী ধরিলে বন্দার জীবন শেষ না। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। যে মানুষ এই জমিনও আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক আরাম এই জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই। এই নিমক আরাম মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও। এই নিমক আরামের লগে আল্লাহ হাসর করবা। আল্লাহর লগে এই জমিনের সর্বপ্রথম যে ব্যক্তি নিমক আরামি করছে তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম ফেরাউন। আমরা ফেরাউনের লগে হাসর চাইনি না, আউযুবিল্লাহ। ফেরাউনের লগে হাসর হইলে তো আল্লাহ ডাকতে হইবা। আমরা বালা মানুষের লগে ওলি আল্লাহ আপনার লগে আমরা হাসর চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা শাফাআত করি, বেহেশত লইয়া যাইতা। সুবহানাল্লাহ। এর কারণে খালি ওয়াজ শুনলে খামাইতো নয়, ওয়াজের উপরে আমল করা অত্যন্ত জরুরি। ওয়াজের উপরে আমল করা অত্যন্ত জরুরি। আপনারা আমার সোহাইব আলী ভাই আপনারা সারা আগে দিয়ে আইবা, হয় বেজার হইতেন করে দি অনেক মানুষ আইবা, মানুষ বইবা। আপনারা মুরব্বী মানুষ কিছু আগে দিয়ে আগুয়া কর তোলা দুরুশই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা জমিন আদায় করতাম। বন্দা যে মানুষের জমিনের চক্ষু নাই, আল্লাহর বন্দার দ্বারও গেলে আল্লাহর বন্দার কন্দন বন্ধ হইলি। যার চক্ষু নাই আল্লাহর বন্দা সদা সর্বদা আল্লাহর দরবার খান্দে, আয় আল্লাহ আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে জমিন আমার চোখ করে আপনি ধ্বংস করে লইলাই। আল্লাহর বন্দায় 24 ঘন্টা আল্লাহর দরবার খান্দে, বাইরে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ 40 বছরের জীবন দিছ, 60 বছরের জীবন, 80 বছরের জীবন আল্লাহ দান করছ, কিন্তু জীবনের মাঝে একটা বার তোমার চোখের মধ্যে কোনো চশমার প্রয়োজন হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করো। আজ আমাদের মতন মানুষ শিলচর মেডিকেল কলেজে যাও, বুধবার এবং শনিবার যাওয়ার পরে দেখবায় শত শত মানুষ চক্ষুর বেমারি পড়ি রইছে। আপনি মেডিসিন ডিপার্টমেন্টও যাও, দেখবায় হাজার হাজার মানুষ বেমার। আপনি প্রাইভেটও যাও, নার্সিং হোমও যাও, হাজার হাজার মানুষ বেমার। কিন্তু বাইরে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা সম্ভব নাই, কিন্তু আল্লাহ জমিন বেমার দিলা না। আল্লাহ সহি সালামতে জমিনের মধ্যে আমরা রাখছ। অত্যন্ত দুঃখ লাগে আমার। গত 23 তারিখ আমি কৈলাসর ফাঁকির বাদাওয়াজ গেলাম। যাওয়ার সময় দেখি রাস্তার কিনারে একজন মানুষ আমার বাইরে, ড্রাইভার বাইরে কইলাম বাইরে গাড়িটা স্লো করো, হয়তো বন্দা কোন মুসিবতের মধ্যে আছে। আমি গাড়ি থামাইয়া কইলাম বাইরে তুমি রাস্তার কিনারও দাঁড়াইছো, গাড়িটা তোমার সামনে আর দেখাইলানি। আল্লাহর বন্দা কইল মৌলানা নজরুল ইসলাম আমি আপনার হঠাৎ বুঝি লাইছি আপনি মোবাইলও বেশি ওয়াজনি, আমার 2টা চক্ষু জমিল নাই, এর কারণে আমি ডাইনে বামে যাওয়া সম্ভব না। ভাই দুঃখ লাগছে। আমার মতন জোয়ান আল্লাহর বান্দায় যেমনে কইছে মাওলানা নজরুল ইসলাম আমি মোবাইলও আপনার ওয়াজ শুনি, আপনার কথা বুঝলাম, আমি শুনছি, এখন আপনি নজরুল ইসলাম বলে বাইরে। আমি আসামর নজরুল ইসলাম, আমি আল্লাহর বন্দার সাইট লাগাইলাম, সামান্য পয়সা দিলাম। আল্লাহর বন্দায় আমার জন্য দোয়া করলো। আমার মনের মধ্যে দুঃখ লাগলো রে বা মৌলা, আমার মতন জোয়ান বেটার 2টা চক্ষু জমিল নাই,
আল্লাহ জমিনও আমারে সহি সালামতে রাখছে রে ভাই। একটা আবার জমিনও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আমরা জমিনও আছি একদিন মারা যাইমো নানি। এই গাঁৱৰ ফকির গাঁৱৰ সারা মানুষ আসেননি। মাস্টার তজম্মুল আলী সাহেব দুনিয়ার জমিন তলে বিদায় নিছ। আল্লাহর বন্দায় যদি চাইতা তাহলে টেকা দিয়াও তো কয়দিন জমিন রইতা পারেন নানি। বাইরে যখন মানুষের জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইন, বান্দারে তোমার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরার মউতের সময় কোন ফিরিস্তা আইবা সাহেব হলজি? আজরাইল আলাইহিস সালাম নানিজি। তুক লাগে আজরাইল আলাইহিস সালামের নাম হলে নিজের ডর করে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে জানিয়ার নাই জমিনও আমার কতদিন হায়াত আছে, খে আগে মারা যাইব, খে বাদে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মানুষ যখন জন্মগ্রহণ করে, আগমন করে, একটা সিরিয়াল আছে, কিন্তু মানুষের মরণের কোনো সিরিয়াল নাই। বাবা জমিনও তখন সন্তান জমিন তলে মারা যায়, সন্তান জমিনও তখন বাবা মারা যায়, দাদা জমিনতা হইল, দাদি জমিনতা হইল, নাতি মারা যায়। বন্দা মরণের কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা তো হইমু নানি বেটার সাইর ভুয়ারে হায়দ্রাবাদ, বেঙ্গালুর, মুম্বাই, মিজোরাম, ইয়া আল্লাহ পালা শুনেন, মিজোরাম দিলাইছে বেটা, কত আকলমন মানুষ নানি জি মাথুন না। আল্লাহ চাকরি এক ছেলেরে আর এক ছেলেরে বিজনেসও দিছ, এর মতন আকুলদার মানুষ আর জমিন হইতে পারেনি না রে ভাই, এটা দুনিয়া। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান। যে মানুষে জমিন বেশি বেশি করি মরণের কথারে ইয়াদ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করি স্মরণ করে, ও মানুষ হইল জমিন আকলমন। সুবহানাল্লাহ। কোন কারণে? যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ ছাড়তো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো ধরনের গুনাহ বাজে কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই, মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, ভাই বোনের হক আদায় করিয়া যাইব। আর মরণ ডরানির কারণে আল্লাহর বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাই। কোন সময় দেখা যায় এই ফকির গাঁর মানুষ মেঘালয়ের জমিনও মারা যায়। অরণ্যানি কোন মানুষ মিজোরামের জমিনও মারা যায়। আল্লাহর কাছে দোয়া করি, মাহবুব যখন জমিন মরণ দিবাই, রমজানুল মুবারক মাস চাইয়া জমিন মরণ বাইরে যদি কোনো মানুষ রোজা মাস মারা যায়, আল্লাহ মানুষের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যদি কোনো মানুষ জুমার দিন জুমাবারে মারা যায়,
এই জুমার দিন মারা যাবার কারণে আল্লাহ বন্দার কবরের ফিতনা তনে আল্লাহ বাঁচাইলাই সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আমার মরণ দিবাই জুমার দিন আমার মরণটা দিও। হায় আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ রোজা মাসাইয়া জমিন আমার মরণ দিও। আল্লাহ যখন জমিন মরণ দিবাই ঈদর দিন চাইয়া জমিন মরণ দিও। কোন কারণে? বাইরে ঈদর দিনের বরকত এবং ফজিলতে আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। বাহনা সুবহানাল্লাহ। দোয়া করেননি মৌতরে ইয়াদ করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে মানুষে ডেইলি দিন 70 বার মৌতর খতারে ইয়াদ করবাই, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমারে শাহাদতে মর্যাদা দিয়া দিলাই। বহনা সুবহানাল্লাহ। তে আমি খোয়াত আসলাম মানু ফকির ঘর মানু কোনো সময় শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ মারা যায় মরইলানি, কোন মানু মিজোরামুর জমিনও মারা যায়। জমিনও মা বাবা খান দইল জাদুমণি তুমি যদি শিলচর গঙ্গুর মেডিকেল যাইতাই না তাহলে বাবা হয়তো তুমি জমিন তনে মরতাই না। দুঃখ লাগে আমার বড় মায়ার আমার হালিম ভাই বেঙ্গালুর মারা গেছেন নানি, জানলে তো আল্লাহর বন্দা বেঙ্গালুরের জমিনও কোনো সময় গেলা না হলে বাইরে তুমি জমিনও খান দিও না, আফসোস করিও না। কোন এখন চেয়ার দিল আজি সব আইক যদি মানুষে জানে আইজ আমার শিলচর গেলে আমার মৌত হইব মানুষ ন যাইবানি কোন চাই জি মাতইন না যাইবানি বিলকুল না। কোনো কোনো মানুষ মারা যায় তৈলা এর কারণ কিতা? মা বাবাই জমিন ওখান দইল। ও জাদু যদি তুমি মেঘালয় যাইতাই না তাহলে তুমি মরলাই না হয়। বাবারে মেঘালয় যাবার কারণে জমিন তুমি মারা গেলাই। বই দেখ কবা দেয়াইলে উঠিবা মানুষ মারা যায় না। বাইরে ডরাইও না, ভয় করিও না, চিন্তা করিও না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরে যে জায়গার মাটি আছে মরণের সময়ও জায়গায় তোমার যাইতে লাগবো। এই জায়গায় না যাওয়া পর্যন্ত তোমার মৌত কোনো সময় হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন একজন ফেরেশতা আছেন, এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কিটা? বলে এনর দায়িত্ব হইল সন্তান যখন প্রথম দিন মার গর্ভ ফকির গাঁর জমিন মার গর্ভ সন্তান প্রথম দিন আগমন করে ও সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার ফেরেশতা ফকির গাঁও তার মার গর্ভ আমার বন্দা আগমন করছে রে। আমার বন্দা বেঙ্গালুর আর কেরি জমিনও মারা যাইব, বেঙ্গালুরের জমিনও ত্রিপালিয়ার জমিনও মারা যাইব। ও বেঙ্গালুরের জমিনের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও। মালাকুল আরহাম পরিষ্কার আনিয়া বেঙ্গালুরের মাটি আনিয়া দিবা, গঙ্গুর মেডিকেল কলেজের মাটি আনিয়া দিবা, মার গর্ভ দিবা। সন্তান বড় হইব, শরীরের লগে মাটিটা মিক্স হইব। যখন বন্দার জীবন শেষ হইব এই বেঙ্গালুর না যাওয়া পর্যন্ত বন্দার মরণ হবে না। কথাটা বাস্তব না? সে কোন জমিনও মারা যাইমো সেও হওয়া সম্ভব আছে নি? যদি আমি জানি আমি শিলচর গেলে মারা যাইমো যাইমনি না, মানুষ বারইতো না গর্তনে জমাইয়া মা তৈল মরণ ডে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল নুজহাতুল মাজালিস কিতাব আনাইল যখন মানুষ জমিন তুলে মারা যায় এর আগে ৬০ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আইল। একজনে আইয়া জানাইবা ও বান্দা আমারে আল্লাহ তোমার রিজেকের জিম্মাদারি বানাইছলা। বান্দা ডেইলি দিন খাইতায়, সকালে ভাত খাইতায়, মাদানে চা খাইতায়, বিকালে রুটি খাইতায়। বান্দা আমি জুয়াইয়া দিতাম আল্লাহর হুকুমে। আজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম ঘুরিলাম, উত্তর তলে দক্ষিণ পর্যন্ত ঘুরিলাম, সমস্ত
জমিন ঘুরিলাম, কিন্তু তোমারে আনিয়ে খাওয়া দেবার মতো একটা দানা আমি জমিনও তোমার জন্য পাইছিলাম। বন্দা সবর করিলাম, তোমার রিজেকের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কিছু সময় তোমার দুনিয়া তনে তুলি লাইবা। বন্দায় হুন বড় আফসোস কর। বাইরে মানুষ বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয় না নি? এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত তোমরা সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করিও রে। বাইরে মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দা যদি জমিনও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা ইয়া কইবা, ও বন্দা আমি তোমার পানির জিম্মাদারির মধ্যে আসলাম, তামাম জমিন ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা পানি পাইলাম না, একটা ফোঁটা পানি পাইছি না। বন্দা ডরাইও না, জমিন ভয় করিও না, সবর করিলাও, কিছু সময় পরে আজরাইল তোমার সামনে আইবা, তোমার মরণ হইব। আমার বুজুর্গগণ, আজরাইলের সামনে তোনে বাঁচার কোনো উপায় আছে নি? পাইলে লইবানি আছে, কিছু সময় বাঁচিয়া যাইবা, একটা উপায় আছে। ফকির গৌর মানুষ মারা যাইবাই, হযরতে আজরাইল আলাইহিস সালাম মানিপুরের জমিন আইবা। বন্দায় ফকির গ্রামতনে দেখব কোনো বেড়া নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইয়া বন্দার হাতের দিকে অগ্রসর হইবা। ও সময় আল্লাহর বন্দার হাতে জানাইব, আজরাইল এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না। কোন কারণে? এই বন্দায় ফকির গাঁওর মাজারখানা সংলগ্ন ঈদগার ময়দান ওয়াজ হইছিল। বন্দায় ফকির তনে হাতের মাধ্যমে চান্দা বার করিয়া ওয়াজর পিন্ডাল দিছিল, বালা কাম করছিল। গতিকে আমি হাতে নিষেধ করিয়ার এই বন্দার হাতের দিকে কোনো সময় অগ্রসর হইও না। জুড়ে বল না সুবহানাল্লাহ। চান্দা দিলে লাভ আছে না? আজরাইল গুরি যাইবা, হো না সুবহানাল্লাহ। খালি মুই টাইট করিও না, যে বহা তারাইও লাভ হইব, বুঝেছেন? আল্লাহর দরবারে জানাইবা, আল্লাহ সম্ভব নাই, তোমার বন্দার হাতে নিষেধ দেয়। আল্লাহ জানাইবা, ও আজরাইল যাও, আমার বন্দার ফাওর দিকে অগ্রসর হই যাও। ও সময় ভাবে জানাইব, আজরাইল ই বন্দা জমিন ঘুমাইছে না রে, মাঘ মাসের রায় সারা মানুষ ঘুমাইছেন। যখন হাজি হিসাবে মসজিদ হইয়া মাইক হইছেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ও বন্দা ঘুমতনে উঠি যাও, ঘুমাইও না, ঘুমতনে নমাজ বালা। ই বন্দা ফাওর উপর বর খরি খরি মসজিদের মধ্যে ফজরের নমাজও গেছে, ওয়াজর প্যান্ডেলও গেছে। আমি ভাবে নিষেধ করিয়ার ই বন্দার ফাওর দিকে কোনো সময় অগ্রসর হইও না। ইলা বালা খামো গেলে লাভ হয় না? আজরাইলে কইবা, আল্লাহ খিতে হইল বলে যাও বন্দার চকুর দিকে। এক এক করে যাইবা, সারায় বাধা দিব বলে এই চোখ দিয়ে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমি জমিনও পড়িলাম। ও আজরাইল, এই দুটা চক্ষু দিয়া জমিনও আমার মা বাবার বাঁচাইলাম, মা বাবার খেদমত করলাম। এই চক্ষু দিয়া বালা বালা আলিম অখলার বুকে দিয়ে আমি চাইছি, আল্লাহর বন্দায় চাইছে, গতিকে সম্ভব নাই। শেষ সময় রব্বুল আলামিনে জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না রে, তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখিয়া যাও। আমার বন্দা বন্দির সামনে আমার নামটা এইভাবে দেখাইবাই। আমার বন্দায় দুনিয়ার মায়া, আওলাদর মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া আমার বন্দা দুনিয়া ধরে বিদায় নিব, কোনো বেড়া নাই। বাইরে মানুষ মারা যায়, মারা যাবার সময় মা বাবা, সন্তান যখন মারা যায় মা বাবা দ্বারা বই রয়, মা বাবাই জমিন ওখান ধরে মাগো তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর যদি হায়াত কমিয়ে যায়, আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে। মায় নাগর ফুল খুলয় খুলিয়া কইবা, ও বাবারে দৌড়ে যাও, আব্দুল সব্বর সাম মসজিদ আছে, 4-5 জন ইমাম সাহেব জমিয়া খতম পড়িয়া আমার জাদুর জন্য সবাই দোয়া করতা। বাবায় জমিল সদকা আল্লাহ তোর বারো দোয়া করেন দেবা, বলা আমি তোমার কাছে খুঁজিয়া
যদি আমার জাদুর হায়াত কমে যায়, আমি বাবার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। বাইরে মা বাবার খেদমত করিও। মা বাবা যখন জমিন তনে বিদায় নেন, সন্তানাদি মা বাবার দ্বারা হইয়া দোয়া করুন। মা বাবা মারা যাওয়ার সময়, শেষ সময় একটা বার চক্ষু মেলিয়া জাদুমণি অখলর বাইসাই। মরণ তনে কোনো মানুষ বাকিয়ে যাওয়া সম্ভব নাই। তফসিরে দুররে মনসুরের মধ্যে আনয়, একদিন সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন এক মাহফিল তানওয়াজের মধ্যে উম্মত হল লইয়া বইছেন। এমন সময় দেখো হযরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছেন। আয়া খানে খানে কি কথা হইয়া সরিয়া যায়। হে আইসলা মাথো না, হে আজরাইল জুরে মাথা লাগবো, তো আস্তে মাতলে হইতো না। এখন যদি আমি কই এশার নমাজ বাদে দলগামী মেসাবর ওয়াজর বাদে আজরাইল আলাইহিস সালাম অনু আইবা, ওনার লগে থোড়া মুলাকাত আছে, গসব বইবাই কই ভাই বাঁচিলি আর বছর মানে বন্ধ ওয়াজ ঘরাই মাই ধরি যায়। কারণ আমিও তো দৌড় দেওয়া লাগবো। আজরাইল মুলাকাতও আইলে কোনো বেঠা হরতাই না, এটা কোনো বেঠার বেঠাগিরি খামাইতো না। যে জমিনও যাইবে আজরাইলের দৌড়বা, এনোর নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামর গেছে আইসো নে খানাখানি করে গেছো নাকি, তাই না আবার ওয়াজ আরম্ভ করছেন ওলা পিন্ডালো। দেখুন একজন জোয়ান যুবক, তার চেহারাটা বিলীন হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, জোয়ান তুমি সকাল তুলে বিকাল পর্যন্ত আমার সামনে বইলাই, তুমি দীর্ঘ সময় বইয়া ওয়াজ শুনলাই, কথাবার্তা করলাই, এখন দেখি তোমার মনটা দুর্বল, কারণ কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে যে ব্যক্তি আইসলা, এনর ভাই যেমনে চাইছি আমার মনের মধ্যে ডর কমাইছে। এখন পর্যন্ত আমার মনের মধ্যে শরীর কোনো অবদ নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক সামান্য আগে আমার সামনে যাই নাইসলা, এনর পরিচয় পাইছনি? বলে জি না। বলে দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহর ফেরেশতা, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। সারাই ডরাই গেছেন নবী সুলাইমান, এন কিতার লাগিয়েছেন খবরটা কইলাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক তুমি ডরাইও না, ভয় করিও না, আমার কাছে খবর লই আইছ, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইত। তুলা বাদে তোমার বাইরে মানুষে মরণ যখন শুনে, আসামি যখন ফাঁসির মধ্যে তোলা হয়, আল্লাহর বান্দায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদুর মায়া সমস্ত ছাড়িয়া দে। আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান আল্লাহ শুধু আপনার নবী নাই, জমিনও বাদশা বানাইছে। আল্লাহ বাতাসর নবী তোমারে বানাইলা, আপনি বাতাসে হুকুম করিয়া দেও, আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনও পৌঁছাই দিলাই তো। বলে খেনে বলে হিনো গেলে আজরাইল আর হইতা নাই, চাকস আজরাইলের লাগি রাস্তাঘাট অচিন মাথো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এন খালি নবী নি? বলে জি না, এন নবী ও বাদশাহ। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আসলা, 2 জন হইলা মুসলমান, 2 জন হইলা মুসলমান, মুসলমান 2 জনের মাঝে একজন হইলা, এনার নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাবার উপর বর করিয়া তামাম পৃথিবী ঘুরিতে নানি। এর কারণে হরু 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 তাই জমিনের মধ্যে গজল গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন, ছিলেন নূরজাহান,
আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার, জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি হযরত সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে জানাইলো, নবী সুলাইমান, আল্লাহ তোমারে বাতাসের নবী বানাইছো, তুমি বাতাসে হুকুম করিয়া দেও, আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ায় পৌঁছাই দিব। কারণ বন্দায় মরণ ডরাইয়া হরিয়া জানলানি, মৌতদনে বাগা কোনো বেটার ক্ষমতা নাই, জীবন শেষ হইব, আজরাইল তোমার সামনে যাইবা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও বাতাস আর দেরি করিও না, এই ব্যক্তির সেকেন্ডের ভিতরে সিরিয়াত পৌঁছাই দেও। আল্লাহর বান্দা লিফটের মতন দাঁড়াইল, বাতাসে সেকেন্ডের লগে সিরিয়ার জমিন হলে। আল্লাহর বান্দা যখন জমিন নামে, ওই সময় দেখে তার লাখান খেয়ে ঘোরাফেরা খতরা। আল্লাহর বান্দার মন বড় খুশ আইল, ফুর্তি আইল, আমার মতন বেমারিয়া চললে বন্ধুত্ব স্থাপন করিলাম। আল্লাহর বান্দা যখন জমিন নামছে, লামার ভরে ইনাক বাইছেন, দেখলো আর খেও নাই রে, যে আজরাইলের ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়ি আমি আইলাম। এখন দেখি আমার আগে আজরাইল আলাইহিস সালাম সেই সিরিয়ার জমিনে উপস্থিত হইয়াছে। আল্লাহর বান্দায় জানাইলো, আজরাইল আমি তোমার ডরে এবং বয়ে সুলাইমান নবীর মহফিল ছাড়ি আইলাম, এখন দেখি আমার আগে তুমি উপস্থিত হইলাই। ও আজরাইল সামাইল আমার মায়াটা করিলাম। হযরত আজরাইল ফরমাইল, বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বইলাই, তোমার আইতে দেরিওর দেখিয়া খবর লইয়া গেলাম, এখন বান্দা তোমার সময় নাই, তোমার জীবন শেষ হইছে। আল্লাহর হাবিবে ফরমায়, as-সাদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, ও তাজিদু ফিল উমর, এই সদকার কারণে বান্দা আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু দারুল আসকিয়া, একমাত্র এই জমিনের মধ্যে দানশীল ব্যক্তি যাই নইবা, সদকা দেনেওয়ালা যে মানুষ হইবা, এই মানুষের জন্য তৈল তার বাসস্থান। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন করে মানুষ যখন মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর
আল্লাহ সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাই ভাই আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইব না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও আর আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিও এই সদকার কারণে আল্লাহ তোমার আপদ বিপদ আল্লাহ সরাই লইবা না সুবহানাল্লাহ বাইরে মা বাবার খেদমত করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোনো জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ এই জমিনও তোমার মা বাবাই তোমার জন্য জমিনও বড় কষ্ট করলা তোমার মা বাবা জমিনের মধ্যে তোমার জন্য কষ্ট করছেন অনেকর মা জমিনও আছেন অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আছেন অনেকর বাবা জমিনও নাই আইজ তোমার মা বাবা অন্ধকার কবর মা বাবাই কইতেছেন ও দাদুমণি তুমি জমিনও বেমার আসলাই আমি বাবা রাতাবাড়ি সরগুলা মিনি হসপিটাল লইয়া গেলাম বাবা অ্যাম্বুলেন্সর জমালা নাই ট্যাক্সি রিজার্ভ করিয়া তোমার শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম আমি মায়ে তোমার জন্য 2 মাস আমি ঠান্ডা খাইলাম রে বাবা আইজ আমি অন্ধকার কবর ঘুমাইয়ার কোন কারণে আমি মা বাবার জন্য দোয়া করাইলাম একজন ভাই দেখি যদি মা বাবা দেখেন আল্লাহ জমিন ও হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা এই জায়গার মধ্যে নামাজ হইতো ঈদগার ময়দানও মা বাবার রুয়ার উপরে 1000 টাকা একজন মানুষে দে 1000 টাকা একজন মানুষের নগদ হইলে হইব বাদে হইলে হইব 1000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করবো মা